উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকরের ইস্তফা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। আপনারা জানেন যে গতকালই আমরা দেখেছি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে স্বাস্থ্যের কারণে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর, কিন্তু অন্যদিকে আজকে তিনি বলছেন যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তার অভিযোগের তীর প্রধানমন্ত্রীর দিকে। রাজনাথ সিংকে উপরাষ্ট্রপতি করাই লক্ষ্য, এমনই দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে যে জগদীপ ধনকর কে ওয়াজ ফোর্স টু রিজাইন, বিভিন্ন জায়গা থেকে আসছে খবরগুলো। এটা তো একদম তো পরশুদিন রাত্রি পর্যন্ত তখন তো সবাই দিয়েছি, জানতাম না। আমি তো তখন বলেছি আই এম টেকিং ইট অন ফেস ভ্যালু। নাও দেয়ার ইজ নো ফেস ভ্যালু, দেয়ার আর সামথিং ডিফারেন্ট। ইভেন নরেন্দ্র মোদী ফোর্স করেছে ওকে রিজাইন করার জন্য, এমনকি থ্রেটও দেওয়া হয়েছে যদি রিজাইন না করে রাত্রি 9টার মধ্যে সেদিন, তাহলে ওনার কাছে ইমপিচমেন্ট নোটিশ দেওয়া হবে। 50 জন বিজেপি রাজ্যসভার সদস্য কি করে সই করলো রাজনাথ সিং এর ঘরে গিয়ে? কেন হলো হঠাৎ? আসলে নরেন্দ্র মোদী চায় না কোনো মানুষ সংবিধান পোস্টে বসে সাংবিধানিক দায়িত্ব পালন করুক, নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি দায়িত্ব পালন করুক। উনি চান যে যারা সাংবিধানিক পোস্টে রয়েছেন তারা যে কোনোভাবে হোক ওনার কথা শুনে চলতে হবে, সংবিধান মানার দরকার নেই। শুনছি তাই যে রাজনাথ সিংকে সাইডলাইন করে রাজনাথ সিংকে ভাইস প্রেসিডেন্ট করবে, কারণ উনি তো সামনে পিছনে কাউকে রাখতে চান না, যাতে কোনো শক্তিশালী লোক যেন ওনার সামনে পিছনে না থাকে, তাকে চাট করে সরিয়ে দেবে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মন্তব্যের পর বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি প্রশ্ন তুলছেন যে ধমক খেয়ে কি অবস্থান বদল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তো অন্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন শারীরিক কারণে জগদীপ ধনকর পদত্যাগ করেছেন, তারপরে হয়তো ওনাকে বকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ধমক খেয়ে আজকে অবস্থান বদল করে নিয়েছেন। জগদীপ ধনকরের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক প্রত্যেকের জানা। জগদীপ ধনকর যখন রাজ্যপাল ছিলেন তখন কি করেছিলেন সেটাও মানুষ জানেন। জগদীপ ধনকর যখন উপরাষ্ট্রপতি হয়েছিলেন তৃণমূলের ভূমিকা কি ছিল সেটাও মানুষের জানা। শেষ পর্যন্ত ভোটদানে বিরত ছিলেন, এটাও পশ্চিমবঙ্গের মানুষ ভুলে যায়। তৃণমূলের রাজনীতি দ্বিচারিতার রাজনীতি, তৃণমূলের রাজনীতি বারবার অবস্থান পরিবর্তন করার রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি। গুরুগ্রামের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় যে ছবি তিনি তুলে ধরেছেন, যে সোশ্যাল মিডিয়ায় যে ছবি তিনি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশি সন্দেহে ঠিক কিভাবে অত্যাচার চালানো হচ্ছে। পুলিশ, হরিয়ানা পুলিশ জোর করে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, অমানবিকভাবে পুরুষ মহিলা নির্বিশেষে হরিয়ানা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, আমরা সেই পোস্টের ছবি দেখতে পাচ্ছি যেখানে হরিয়ানা পুলিশ নারী পুরুষ নির্বিশেষে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন এবং সেখানে যে অভিযোগ করা হচ্ছে যে তারা বাংলা ভাষায় কথা বলেন। ঠিক কি জানতে পারছো আর তুমি? একদমই তাই। আজকে তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় তিনি নিজের ফেসবুকে এটি পোস্ট করেন এবং তিনি দাবি করেন যে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানার গুরুগ্রাম থেকে কোচবিহারের একজন পরিযায়ী শ্রমিক এই ভিডিওটি পাঠিয়েছে তাকে, এবং সেই মতো দেখা যাচ্ছে কিছু বাংলাদেশি সন্দেহে অমানবিকভাবে পুরুষ ও মহিলা তাকে দেখা যাচ্ছে যে হরিয়ানার পুলিশ নির্বিচারে তাকে লাঠি চালিয়ে তাকে গাড়িতে তোলা হচ্ছে। এবং পার্থপ্রতিম রায় যেটা দাবি করেছেন যে কোচবিহারের এক পরিযায়ী শ্রমিক এই ভিডিওটি তুলেছে এবং সেইটি তাকে পাঠিয়েছে এবং সেইটি তিনি পোস্ট করেছেন এবং জানিয়ে ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। পার্থপ্রতিম রায়ের দাবি এটা একটা উদাহরণ মাত্র, এই ধরনের ঘটনা কিন্তু আকছার ঘটছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এবং তিনি এটা নিয়ে পুরোপুরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে যে বাংলা বিদ্বেষী হওয়ার জন্যই বিজেপি শাসিত রাজ্যগুলিতে এইভাবে বাংলা ভাষায় কথা যারা বলছে তাদেরকে কিন্তু এইভাবে হরিয়ানার পুলিশ এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের পুলিশ তারা কিন্তু বাংলাদের এই হেনস্থা করছে বাঙালিদের। যদিও বিজেপি তাদের দাবি যে পুলিশ যেটা করছে সেটা কিছু বাংলাদেশি যারা আছেন এই পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ঢুকে তারা ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছেন এবং তাদেরকে শনাক্তকরণের জন্য পুলিশ এটা করছে এবং যারা ভারতীয় সত্যিকারের যারা ভারতীয় তাদেরকে কিন্তু পুলিশ কোনোভাবেই কোনো কিছু করবে না, তাদেরকে ছেড়ে দিচ্ছে, এমনটাই দাবি কিন্তু বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। যদিও এটা নিয়ে কিন্তু তুমুল রাজনৈতিক একটা চাপানোতর শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এবং যে দেখা যাচ্ছে অমানবিক ছবি এবং যেটা পার্থপ্রতিম রায় নিজেও বলেছেন যে পুরোপুরি অমানবিক ঘটনা এবং এই ঘটনায় তিনি ইতিমধ্যেই ভিডিও পোস্ট করেছেন এবং তার দাবি এরকম বিভিন্ন স্থানে এই ধরনের ঘটনা ঘটছে, পুলিশি নির্যাতন হচ্ছে শুধুমাত্র বাংলা কথা বলার জন্য বাঙালিদের ওপর এইভাবে কিন্তু আঘাত হানছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের পুলিশ।